নমস্কার বন্ধুরা, আজকে ব্লগটা শুরুই করলাম রান্নাঘর থেকে। রবিবার দিনকে চিকেন না হলে যেন ঠিক ভালো লাগে না, মাটন না হোক চিকেনটা হতেই হবে। তাই আজকে বানাবো চিকেনের ঝাল ফ্রাই। চিকেনের ঝাল ফ্রাই বানানোর জন্য আমি আজকে ব্লগটা শুরুই করলাম রান্নাঘর থেকে, কারণ আজকে অনেকটা টাইম রান্নাঘরে কাটাতে হবে। এটা রান্নাটা করতে গেলে একটু সময় লাগে। ফার্স্টেই চিকেনটা এখানে ম্যারিনেশন করে নিচ্ছি। এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর সর্ষের তেল একটু বেশি পরিমাণে, আর নিয়েছি পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুনের পেস্ট একসাথে কাঁচা লঙ্কার সাথে বেটে নিয়েছি। তোমাদের এখানে চিকেনটাকে তোমরা নর্মাল রাখতেই পারো, যদি তোমরা চাও একটু ফ্রিজেও রাখতে পারো। আমার যেহেতু চিকেনটা কাল থেকে ফ্রিজে ছিল, আমি আর ফ্রিজে রাখিনি। তোমরা নাহলেও চিকেনটাকে একটু ফ্রিজে রাখলেই ভালো হয়, এটা দিয়ে মাখিয়ে। আর একটু লঙ্কার গুঁড়োর পরিমাণটা বেশি দেবে, কারণ ঝাল ফ্রাই তো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। ও আর একটা জিনিস স্কিপ করে গেছে, সেটা হলো একটু গোলমরিচ গুঁড়ো আমি দিয়েছিলাম এর সাথে। দিয়ে চিকেনটাকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর যে কড়াই দেখছো এগুলো লেগে গেছে, এগুলো নিয়ে চিন্তা করবে না। চিকেন ভাজতে গেলে এরকম একটু হয়, তার মধ্যে একটু বেশি করে আরও তেল দিয়ে দিয়েছি। চিকেন ভাজা তেলের মধ্যে দিয়ে একটু বেরেস্তা করে নিচ্ছি। আর অনেকেই বলবে এখন চিকেন ঝাল ফ্রাইতে তো আলু চলে না, তাহলে কেন আলু দিচ্ছি? আমরা নিজেরা একটু আলু খেতে ভালোবাসি, আর আমাদের বাড়ির সবাইও ভালোবাসে, তাই একটু আলু অ্যাড করেছি। তোমরা চাইলে আলুটাকে স্কিপ করে যাবে, আলুটা দেবে না। চিকেন ঝাল ফ্রাইতে সত্যিই আলু চলে না, আমরা বাড়ির লোকেরা একটু পছন্দ করে তাই দিয়েছি। আর যে বেরেস্তাটা করে রাখলাম সেটা টক দইর সাথে একসাথে বেরেস্তাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এই যে কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ বাটাটা, মশলাটা ভালো করে কষে আসলে তারপরে যে বেরেস্তা আর টক দইটা পেস্ট করেছিলাম সেটা দেবো। এর সাথে মশলাটার সাথে আমি আর একটা গুঁড়ো মশলাও এর মধ্যে দেবো, সেটা হলো নর্মালি ঘরে থাকা অল্প এখানে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য, আর অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। বেশি কিছু এখানে মশলা লাগবে না, যা মশলা লেগে নর্মালি দেওয়া সেটা দেওয়া হয়ে গেছে চিকেন যখন আমি ম্যারিনেশন করি সেখানেই। ভালো করে আবারও আমি বলে দিচ্ছি, চিকেনটাকে বেশি করে সর্ষের তেল, নুন, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর অল্প হলুদ দিয়ে মাখিয়ে 1 ঘন্টা মতো রাখার চেষ্টা করবে, তাহলে খুব ভালো লাগে। আর যখন চিকেনটাকে কষাবে তখন একদম যাতে কড়াই লেগে লেগে আসছে এরকমভাবে কষিয়ে নেবে। কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, আর অল্প সামান্য আমি জল দিয়েছি, দিয়ে এখন চাপা দিয়ে দেবো। এই তারপরে চিকেন থেকে যা জল বেরিয়েছে আর টক দই যেহেতু আছে, পেঁয়াজ বাটা আছে, তার থেকেও অল্প জল ছেড়েছে, তাতেই আমার হয়ে গেছে। বেশি জল আমি এখানে দিইনি, দিতেও লাগেনি, একদম রেডি হয়ে গেছে। তারপর লাস্টে গোলমরিচ গুঁড়ো আর একটুখানি মশলা দিয়ে নামিয়ে দিয়েছি।